বনের এক কোণে ছোট্ট একটা গ্রাম, চরশালী। নদী আর জঙ্গলের মাঝখানে মানুষের বাস। সেখানেই থাকতো 12 বছরের রফিক। ও বাচ্চাদের মতন সে খেলাধুলায় নয়, বরং জঙ্গলের ধারে ঘুরে পশু পাখি দেখতে ভালোবাসতো। আর মা সবসময় বকতেন, একদিন বাঘে ধরে নিয়ে যাবে। রফিক হেসে বলতো, সব বাঘ খারাপ না আম্মু। এক বর্ষার বিকেলে রফিক কাশফুল বাগানের পাশ দিয়ে হাঁটতে গিয়ে অদ্ভুত এক গর্জন শুনলো, রাগের নয় ব্যথার। ঝোপের ভিতরে দেখে সে স্তব্ধ। সে দেখলো একটি বাঘের পায়ে শিকারী দড়ির ফাঁক। বাঘটা গর্জন করছে কিন্তু উঠতে পারছে না। ভয় আর মায়ের ভেতরে লড়াই চললেও রফিক পালালো না। সে নিচু হয়ে শান্ত গলায় বলল, আমি ক্ষতি করতে আসিনি। সে শুকনো মাছ আর একটি দা নিয়ে ধীরে ধীরে কাছে গিয়ে দড়ি কাটতে লাগলো। বাঘ ব্যথায় গর্জে উঠলেও রফিক থামলো না। অবশেষে দড়ি ছিঁড়ল। বাঘ লাফিয়ে উঠে কয়েক পা দূরে গিয়ে ফিরে তাকালো, চোখে কৃতজ্ঞতার ঝিলিক। তারপর জঙ্গলে মিলিয়ে গেল। এরপর থেকে গ্রামে বাঘের আক্রমণ কমে যায়। একদিন ভোরে রফিক নদীর ধারে দাঁড়িয়েছিল। কুয়াশার ভেতরে সে দেখলো দূরের চরে একটা বাঘ দাঁড়িয়ে, একই দাগ, একই চোখ।